মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের মিলন মেলা ও সংবর্ধনার আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ২৮ মার্চ সকালে নগর ভবন প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় সরকারের পরিকল্পনা ও রাজাকারের তালিকা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন তিনি। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে নগর ভবন প্রাঙ্গণে জড়ো হন জাতির শ্রেষ্ঠ সন্তানরা। অনুষ্ঠানে তাদের উত্তরীয় পরিয়ে যথাযথ সম্মানের সঙ্গে সংবর্ধনা দেওয়া হয়। যুদ্ধের উত্তাল দিনগুলোর স্মৃতিচারণ করেন বীর মুক্তিযোদ্ধারা। নিজেদের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে পাঠ্যপুস্তকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আরও বিস্তারিতভাবে অন্তর্ভুক্ত করার দাবি জানান তারা। স্বাধীনতা বিরোধীরা যেন জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে সে বিষয়ে নতুন প্রজন্মকে সচেতন থাকার আহ্বান জানান বীর সংগ্রামীরা। মুক্তিযুদ্ধ খুব সহজ ছিল না, আমরা অতি সহজভাবে কাহিনী বলে যাই, এবং মুক্তিযুদ্ধ এখন হয়তো অনেক রোমাঞ্চকর ঘটনা মনে পড়ে, কিন্তু খুব আনন্দিত হওয়ার ঘটনা ছিল না তখন। আমি যে ফিরে যাব, আমার পরিবারের সাথে আবার মিলিত হব, এটা আমি কখনো ভাবিনি। আমাকে খুব পীড়া দেয় 1971 সালে যারা স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছে তারা সুকৌশলে আজকে আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করার চেষ্টা করছে। 24শে জুলাই যে স্বৈরাচার বিরোধী আন্দোলন হয়েছে, সে আন্দোলনের যারা অকুতোভয় ছাত্র জনতা যোদ্ধা, তাদের মুক্তিযুদ্ধের সামনে প্রতিপক্ষ হিসেবে দাঁড় করাবার চেষ্টা করছে যারা স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করেছিল। আমরা মুক্তিযোদ্ধারা 71 সালে যা করেছি সে কাহিনী খুব কম জায়গায় লেখা রয়েছে। যা করিনি তার ব্যাখ্যা অন্যভাবে করা হয়েছে। আমরা যখন রাজাকারের কথা বলি, আমরা যখন জামাতের কথা বলি, আল বদরের কথা বলি, মুসলিম লীগের কথা বলি, আমরা কেন তার বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম? তার একটি রাজনৈতিক বয়ান আছে, তার একটি রাজনৈতিক ভিত্তি আছে। এটা কখনো আসে নাই, এই জন্য আনে নাই। যারা ক্ষমতা আসতে চাইছে তারা প্রত্যেকেই কখনো না কখনো রাজাকার জামাতকে সাথী করে নিয়েছে। এটা আমাদেরকে ধিক্কার দেওয়া দরকার। পুনর্বাসনের সকল ব্যবস্থা আজকে সরকার করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল সালাম বলেন, মুক্তিযোদ্ধারা এই দেশে বরাবরই অবহেলিত। মুক্তিযোদ্ধাদের শতভাগ পুনর্বাসনের দাবি জানান তিনি। আপনারা যদি প্রকৃত মুক্তিযোদ্ধা ঢাকা মহানগরী সিলেক্ট করে দেন, কারণ ভাই আমরা জানি এই ঢাকা মহানগরীতে আমরা যুদ্ধ করেছি, আমরা জানি যে কয়জন মুক্তিযোদ্ধা ছিল, কয়জন ছিল আমরা জানি। কাজে যদি আপনারা নির্ধারণ করে দেন, এবং আমি বলতে চাই সরকারের পক্ষ থেকে লাগবে না, ঢাকা মহানগরীর সেই সকল অসচ্ছল মুক্তিযোদ্ধাকে সচ্ছলতার দায়িত্ব ঢাকা সিটি কর্পোরেশন নেবে। অন্তত সেই সমস্ত পরিবারগুলোর দায়িত্ব আমরা গ্রহণ করব। এটা সম্ভব, কোনোভাবে অসম্ভব বলতে কিছু নাই। রাষ্ট্র ক্ষমতা থাকলে রাষ্ট্র ক্ষমতা থেকে অনেক কিছুই করা সম্ভব। আরে ভাই, মালিকানা হবে না কেন? আজকে বঙ্গভবনের মালিকানা কার? এই মুক্তিযোদ্ধাদের। আজকে গণভবন, এই দেশ মালিকানা মুক্তিযোদ্ধাদের। আজকে সে মালিকরা অবহেলিত, কারণ তারা কখনো মালিকানা দাবি করে নাই, আমরা দাবি করি নাই। আমরা বলেছি এই দেশের মালিকানা জনগণের। কটাক্ষ করা হয়েছিল তদানীন্তন সরকারের কাছ থেকে। প্রধান অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের নানা পদক্ষেপের কথা তুলে ধরেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। জানান, বিতর্ক এড়াতে একটি নিখুঁত ও সঠিক রাজাকারের তালিকা প্রকাশের কাজ শুরু করতে যাচ্ছে সরকার। কোনো রকমের জরিপ ছাড়া, তথ্য উপাত্ত ছাড়া 9 মাসের মুক্তিযুদ্ধের শহীদদের তালিকা কি করে এলো, চট করে একটি তালিকা 30 লক্ষ বলে দিলেন। তাই আমি মনে করি যে এই শহীদ মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন এবং ওই মুহূর্তে যারা মুক্তিযুদ্ধ বিরোধী ছিল, রাজাকার, আল বদর, আল শামস, তাদেরও সঠিক তালিকা প্রণয়ন আমার মন্ত্রণালয়ের একটি বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জকে যদি আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে থাকি,
তাহলে আমি এই চ্যালেঞ্জকে গ্রহণ করে আমার মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে মহান সংসদের মাধ্যমে জাতীয় ঐক্য তৈরি করে এই চ্যালেঞ্জের মোকাবেলা করে সঠিক তালিকা জাতির সামনে প্রকাশ করব ইনশাল্লাহ। বীর সন্তানদের ত্যাগের বিনিময়ে পাওয়া এই দেশে মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও অধিকার নিশ্চিতে সরকার ও সিটি কর্পোরেশন একযোগে কাজ করবে, এমন প্রত্যাশা উঠে আসে এই সংবর্ধনা অনুষ্ঠানে। আজকে প্রধান অতিথি